নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে কনস্টিপেশনের জন্য কিছু যোগাসন। দেখুন, শুধুমাত্র যোগাসন করলেই যে কনস্টিপেশন ঠিক হবে সেটা কিন্তু বলা ভুল। কনস্টিপেশনকে সম্পূর্ণরূপে কিওর করতে গেলে প্রথমে জেনে নিই যে কনস্টিপেশনটা কী। কনস্টিপেশন মানে হচ্ছে আপনার সকালবেলায় সম্পূর্ণরূপে পেট পরিষ্কার না হওয়া। মানে আপনি সারাদিন যা খাচ্ছেন, মানে সকাল, দুপুর, সন্ধে সেটা এবং রাত্রে সেটা সকালে সম্পূর্ণরূপে খালি হয়ে যাওয়া উচিত। কিন্তু যখন আপনার যে পায়খানা সেটা সম্পূর্ণ ক্লিয়ার না হওয়া বা পায়খানা শক্ত হওয়া বা একদিন বা 2 দিন ছেড়ে ছেড়ে পায়খানা হওয়া, এটাকে বলা হয় কনস্টিপেশন। কনস্টিপেশনকে বলা হয় সমস্ত রোগের জননী, মানে সমস্ত রোগের মূল কারণ কিন্তু হচ্ছে কনস্টিপেশন। তো আজকে দেখব, যোগাসন তো শিখবই, যে কোন কোন যোগাসনগুলো রেগুলার করব যার ফলে আমার কনস্টিপেশন না হয়। তার সাথে সাথে আপনাকে 3টে কাজ রেগুলার করতে হবে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে খাবার দাবার, মানে কি কি খাবার দাবার আপনাকে গ্রহণ করতে হবে সকাল থেকে রাত্রে, ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত কি কি খাবার দাবার গ্রহণ করতে হবে, এবং কিছু আয়ুর্বেদিক নুস্খা আপনাকে এখন আপাতত 1 মাস যদি রেগুলার গ্রহণ করেন তাহলে আপনার কনস্টিপেশনের সমস্যা সম্পূর্ণ কিওর হবে। এখন 1 মাস আয়ুর্বেদিক নুস্খাগুলো ইউজ করবেন এবং আয়ুর্বেদিক নুস্খাগুলো বন্ধ করে দেবেন, কিন্তু যোগাসনটাকে চালিয়ে যাবেন, তাহলে কনস্টিপেশন কোনো দিনই হবে না। তো এখন প্রথম কথা হচ্ছে, সকালে আমরা করব শ্বাস প্রক্ষালন, সেটা দেখব। কিন্তু তার আগে সকালে ব্রেকফাস্ট আপনাকে রাফেজযুক্ত আহার বেশি নিতে হবে। রাফেজ মানে যে সমস্ত খাদ্যদ্রব্যে ফাইবারের পরিমাণ বেশি। যেমন সকালে আপনি অঙ্কুরিত মুগ নেবেন, মুগে প্রচুর মুগ, যেটাকে মুগ বলা হয়, ওটাকে রাত্রে ভিজিয়ে দেবেন এবং সকালে ওটা ছেঁকে পরের দিন সকালে ওটা খাবেন, তাহলে ওটা অঙ্কুরিত হয়ে যাবে। এবং অঙ্কুরিত মুগে ফাইবারের পরিমাণ বেশি, প্রথম কথা। আপনাকে দ্বিতীয় কথা হচ্ছে, চা, ব্রেড, টোস্ট এই সমস্ত জিনিস কম নিতে হবে। যদি সম্ভব হয় আপনি যা ব্রেকফাস্ট করছেন সেটা তো করবেনই, তার সাথে কিছু অঙ্কুরিত মুগ এবং একটা আপেল এবং কিছু পরিমাণ পাপিতা যদি আপনি নিতে পারেন তাহলে খুবই ভালো হয় সকালের ব্রেকফাস্টে। দুপুরের খাবার আগে যদি আপনি কিছু পরিমাণ স্যালাড খেতে পারেন, যেমন এখন ঠান্ডার সময় আপনি মুলি খেতে পারেন, আপনি গাজর খেতে পারেন, আপনি বিট খেতে পারেন, বোঝা গেছে, আপনি টমাটার খেতে পারেন। এটা খাবার আগে যদি আপনি খেয়ে নেন, তারপর আপনি যা খাচ্ছেন সেটা খাবেন। এবং রাত্রে একটা কাজ আপনাকে করতে হবে, শোবার আগে যে ইসুপগুলের ভুসি পাওয়া যায়, সেই ইসুপগুলের ভুসিটাকে যদি হালকা গুনগুনা জলে আপনি যদি 1 চামচ ওই ইসুপগুলের ভুসিটাকে শুতে যাওয়ার আগে খেয়ে নেন, তাহলে কিন্তু আপনার পেট সম্পূর্ণরূপে পরিষ্কার হবে, এটা গ্যারেন্টি, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আপনার তার সত্ত্বেও যদি পেট পরিষ্কার না হয়, প্রথম কথা তো পেট পরিষ্কার হবেই, যদি বহু দিন যাবত আপনার যে লার্জ ইন্টেস্টাইন, দেখুন কনস্টিপেশনের কারণ হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে গিয়ে আমরা যা খাচ্ছি সেটা লার্জ ইন্টেস্টাইনে রেকটামে গিয়ে জমা হয় মল হিসাবে। এখন রেকটাম যদি আপনার মলটাকে ত্যাগ করতে না পারে, মানে ছাড়তে না পারে, তাহলে যে পটিটা সম্পূর্ণ ক্লিয়ার হয় না এবং সম্পূর্ণরূপে যে স্ট্রেন্থ দিতে হয়, মানে প্রেশার দিতে হয়, বোঝা গেছে। আর কনস্টিপেশন হলে কিন্তু আরও বিভিন্ন ধরনের বিমারি হবে, যেমন পাইলস, ফিসার, ফিস্টুলা, এই সমস্ত কিছু কিন্তু কনস্টিপেশনের জন্য হয়, আপনার গ্যাস, আপনার ব্লোটিং। তো কনস্টিপেশনকে সম্পূর্ণরূপে কিওর করতে হবে, তো এইগুলো জেনে নিতে হবে। যদি আপনার ইসুপগুলের ভুসি খাওয়ার সত্ত্বেও, ইসুপগুলের ভুসি আপনি ছবিতে দেখে নেবেন, ইসুপগুলের ভুসি খাওয়ার সত্ত্বেও যদি পেট পরিষ্কার না হয়, তাহলে আপনাকে নিতে হবে ত্রিফলা চুন। প্রত্যেকটা আয়ুর্বেদিক স্টোরে পাওয়া যাবে, সমস্ত কোম্পানি, পতঞ্জলি, বৈদ্যনাথ, ডাবর, লোকাল কোম্পানি ত্রিফলা চুন বানান, কিন্তু আপনাকে নিতে হবে ট্রাস্টেড কোম্পানি, যেমন পতঞ্জলি, ডাবর, বৈদ্যনাথ কোম্পানি। ত্রিফলা আছে, ত্রিফলা মানে আমলকি, হরিতকি আর বেহরা। এর আপনি বাজার থেকেও 100 গ্রাম কিনে এনে পিষিয়ে নিতে পারেন ঘরে মিক্সিতে, হরিতকি, বেহরা, আমলা, অথবা আপনি একটা ডাব্বা কিনে আনতে পারেন এবং সেটাকে রাত্রে শুতে যাওয়ার আগে গরম জলে 1 চামচ ত্রিফলা চূর্ণ দিয়ে ওটাকে আপনি শুতে যাওয়ার আগে পান করলে সকালে পেট সম্পূর্ণ খালি হবে। এটা হচ্ছে আপনার আয়ুর্বেদিক নুস্খা। আর খানপানে রাফেজযুক্ত আহার বেশি নিতে হবে। আর প্রথম কথা হচ্ছে, আপনাকে এটা শিডিউল করতে হবে। দেখুন, আপনি যদি 10টার সময় রাত্রে খাবার খান, সেটা কিন্তু সকালবেলায় হজম হয়ে পায়খানা হিসেবে বেরোবে না। কারণ খাবার পাচতে গেলে, যেমন ফ্রুটস, আমরা যে ফলগুলো খাই ওগুলো পাচিতে হতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। আমরা যে ডাল, রুটি, সবজি, তরকারি এইগুলো খাই, এইগুলো পাচতে সময় লাগে 6 থেকে 8 ঘন্টা। আমরা যে চিকেন, মাছলি, আন্ডা, নন ভেজিটেরিয়ান এই সমস্ত খাই, এগুলো পাচতে সময় লাগে কমসে কম 8 থেকে 12 ঘন্টা। এখন হজম হওয়ার পরেই তো সেটা ল্যাটিন হিসাবে পাস হবে। এখন আপনি যদি খাবারটাকে উল্টো সিধা করে খেয়ে থাকেন, যে আপনি সকালে ফ্রুট খাওয়ার পরিবর্তে যদি রাতে ফ্রুটস খান বা নন ভেজিটেরিয়ান খান, চিকেন, মাছলি, আন্ডা, নন ভেজ খান, তাহলে সেটা সকালে বেরোতে অসুবিধা হবে, মানে সকালে সেটা ল্যাটিনে পরিণত হবে না।
সেই জন্য খাবারটাকে এইভাবে অ্যারেঞ্জ করতে হবে যেন আপনার সকাল যে 6টা বা 7টার আগে আপনি যে ল্যাট্রিন যাচ্ছেন তার আগে যেন খাবারটা পাচিত হয়ে আপনার লার্জ ইন্টেস্টাইনে থ্রো রেকটাম এসে জমা হয়। তখন আপনি সকালে যখন এই এক্সারসাইজগুলো করবেন, এখন যেগুলো দেখাবো, তাহলে সেটা মল হিসাবে বাইরে বেরিয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাং প্রক্ষালন ক্রিয়ার 3টি আসন। প্রথমে আপনাকে কী করতে হবে, এইভাবে বসতে হবে, বোঝা গেছে? এটাকে বলা হয় মলাসন। মলাসনে বসার পর আপনাকে 2 গ্লাস গুনগুনো গরম জল, 2 গ্লাস গুনগুনো গরম জল খাওয়া হলো মলাসনে বসে, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে। এরপর আপনাকে কী করতে হবে, এইভাবে হাত থেকে রেখে, বোঝা গেছে, শ্বাস নিয়ে ধীরে ধীরে প্রেশার দিতে হবে, বসে দুটো ঘূর্ণাকে স্ট্রেচ করতে হবে। এর ফলে কী হবে, আপনি যে জল খেয়েছেন সেটা ধীরে ধীরে স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনের দিকে যেতে থাকবে এবং প্রেশারের সৃষ্টি হবে। আপনি অনেক সময় দেখে থাকবেন যে থালাতে তখন তেল 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 ভাব থাকে, আপনি যখন ওটাকে গরম জল দিয়ে ভালো করে একটু মুছে দেন বা ধুয়ে দেন, তখন পুরো তেলগুলো কাঁচড়াগুলো থালি থেকে পুরো সম্পূর্ণ সরে যায়। ঠিক একইভাবে যখন আপনি গরম জলটা খাবেন তখন ও লার্জ ইন্টেস্টাইনে গিয়ে প্রেশারের সৃষ্টি করে, পুরো একদম ধুলাই করতে 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 আগের দিকে যাবে। এবং যখন আপনি এই প্রেশার দেবেন, রেকটামে যে আমার মল সঞ্চিত আছে সেটা ধীরে ধীরে অ্যানাসের দিকে অগ্রসর হবে, বোঝা গেছে? এইভাবে জল খাওয়ার পর ধীরে ধীরে 3 বার 5 বার 7 বার শ্বাস নিয়ে স্ট্রেচ এবং শ্বাস ছেড়ে, এটা হলো মালাসন। এরপর আপনাকে করতে হবে উদার কার্ষাসন, এটাকে বলা হয়, যেটা এখন করছি, বা শঙ্কাসন। এর জন্য বাঁ পায়ের যে হাঁটু, এটাকে প্রথমে শ্বাস নিয়ে বাঁ হাঁটুটাকে রাইট টুয়ের কাছে এইভাবে রাখতে হবে, বোঝা গেছে? এবং রাইট ঘুটনাটাকে রাইট হাত দিয়ে প্রেশার দিয়ে শ্বাস ছেড়ে এইভাবে টুইস্ট করতে হবে, বোঝা গেছে? ফিরছে ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে সামনে, ফির রাইট ঘুটনাটাকে লেফট টুয়ের কাছে রেখে, দেখা যাচ্ছে? ফিরছে লেফট হাত দিয়ে লেফট ঘুটনাটাকে প্রেশার দিতে হবে, শ্বাস নিয়ে এইভাবে টুইস্ট করতে হবে, বোঝা গেছে? ফিরছে, এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনার সম্পূর্ণ প্রেশার না পাচ্ছে, বোঝা গেছে? এই দুটো হলো মলাসন এবং শঙ্কাসন। এই দুটো আসন করা সত্ত্বেই, মানে সঙ্গে সঙ্গেই আপনার কিন্তু মল থেকে সম্পূর্ণ বেগ পাবে। এরপর যদি বেগ না পায় তাহলে আপনি কী করবেন, তিরেক ভুজাঙ্গাসন। এর জন্য আপনাকে উল্টো দিকে লেটে যেতে হবে, বোঝা গেছে? দুটো পায়ের মধ্যে সামান্য গ্যাপ, শ্বাস নিয়ে আপনাকে উঠতে হবে এবং এইভাবে উল্টো যে পায়ের যে গোড়ালি, এটা দেখার চেষ্টা করতে হবে। এইভাবে শ্বাস নিয়ে নিচে আসতে হবে এবং শ্বাস নিয়ে উপর, এবং অপোজিট পাটাকে দেখার চেষ্টা করতে হবে, মানে গোড়ালিটা। শ্বাস নিয়ে ফির নিচে, ফির শ্বাস নিয়ে উপর, ফির শ্বাস ছেড়ে নিচে, ফির শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে। এবং এই 3 আসন করার সত্ত্বেই আপনার কিন্তু মলত্যাগের সম্পূর্ণ বেগ পাবে। এবং আপনি দেখবেন, আপনি ল্যাট্রিনে যাওয়ার সাথে সাথেই আপনার পেট সম্পূর্ণ খালি হবে। শর্ত একটা, তার আগে আপনাকে সকালে ব্রেকফাস্টের আফেরযুক্ত আহারের পরিমাণ বেশি নিতে হবে, যেমন আগেই বলেছে অঙ্কুরিত মূল, পাপিতা, সেব হলে ভালো হয়। দুপুরে খাবার আগে, যে আপনি লাঞ্চ করতে যাচ্ছেন, লাঞ্চ করার আগে আপনাকে স্যালাড খেতে হবে 1 কাঠরি, গাজর, মূলি, বিট, শসা, টমাটার আগে খেলেন, তারপর আপনি যা খাচ্ছেন সেটা খাবেন। রাত্রে ডিনার 7টার আগে কমপ্লিট করতে হবে। ডিনারেও ঠিক রাফেযুক্ত আহারের পরিমাণ বেশি নিতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে আপনি একদিন ছেড়ে ছেড়ে নেবেন ইসবগুলের ভুসি গরম জল দিয়ে, বা যদি কাজ না করে তাহলে আপনাকে নিতে হবে ত্রিফলা চুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার 15 দিনের মধ্যে কনস্টিপেশন কমপ্লিটলি কিওর হবে। আর আপনার কনস্টিপেশনের জন্য যে প্রবলেমগুলো হচ্ছিল, যে আপনার অনেক সময় কী হয়, দীর্ঘদিন ধরে যদি কনস্টিপেশন হয় তাহলে আপনার পাইলসের সমস্যা হয়, আপনার ফিশারের সমস্যা হয়ে থাকে, আমি এগুলো বুঝি ব্যাপারটা। এবার আপনি যদি রেগুলার ত্রিফলা চুনটা নিন, ত্রিফলা কি অ্যান্টি ইনফ্লামেশনে কাম করে, যে ওখানে যে ভেনগুলো ফুলে গেছিলো বা কিছু রাশে বা কিছু স্ট্রেচ সৃষ্টি হয়েছিল, ওগুলো ধীরে ধীরে কিওর হতে থাকবে। কারণ যে ত্রিফলা, এটা একটা রসায়ন, এটা মানে মেডিসিনের কাজ করে। তো আপনি এটা 15 দিন থেকে 1 মাস করবেন, আপনার শরীরের বিভিন্ন ধরনের রোগ, মানে যে রোগ
ব্লোটিং, গ্যাস, আপাচান, খাওয়ার পর যে খাট্টা ঢেকার মানে অ্যাসিডিটি হয়, এই সমস্ত কিছু কিওর হয়ে যাবে। তো বোঝা গেছে, শরীর প্রতি যত্ন নেবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই, স্টে হেলদি, নমস্কার, থ্যাংক ইউ।